আসসালামু আলাইকুম। আজ আমরা এসএসসি 2026 ব্যাচের বাংলা ফার্স্ট পেপারের গদ্য শুভা এর এমসিকিউ ক্লাস করব। সবাই একটু ক্লাসে জয়েন করে নিন, ক্লাসটাকে শেয়ার করুন, ক্লাস লিঙ্কটা বন্ধুদের মাঝে শেয়ার করে দিন। যার যার যে মেসেঞ্জার গ্রুপ রয়েছে বা ফেসবুক গ্রুপ রয়েছে পড়াশোনার, সেই ফেসবুক গ্রুপ বা মেসেঞ্জার গ্রুপে আপনারা ক্লাস লিঙ্কটি দিয়ে দিতে পারেন। ক্লাসটা আপনার নিজের টাইম লাইনে শেয়ার করে দিন। ওকে, সবাই একটু জানাবেন আমার কথা শুনতে পাচ্ছেন কিনা এবং ভিডিও কোয়ালিটি ঠিক আছে কিনা, স্ক্রিন দেখা যাচ্ছে কিনা এবং আমার কথা ঠিকঠাকভাবে শুনতে পাচ্ছেন কিনা একটু জানাবেন। আমরা ক্লাস শুরু করব। যারা ক্লাসে জয়েন করেছেন একটু কষ্ট করে জানিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, আমরা ক্লাস শুরু করব। সবাই একটু জানান যে আমাদের কথা শুনতে পাচ্ছেন কিনা একটু জানিয়ে দিবেন। ওকে, ঠিক আছে, আচ্ছা সব ঠিক আছে, গুড। মিনহাজুল ইসলাম কমেন্ট করেছে। সবাই একটু বন্ধুদেরকে মেনশন করে দেন তো, সবাই যারা জয়েন হচ্ছেন ক্লাসে রিঅ্যাক্ট দিয়ে দেন এবং বন্ধুদেরকে একটু মেনশন করে দেন, একটু দ্রুত। ঠিক আছে, তো আপনারা একটু প্রথম প্রশ্নের অ্যান্সারটা করতে থাকেন, আমরা আসছি। দেখেন, আমাদের প্রথম প্রশ্নে বলেছে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন। এটার অ্যান্সার করতে থাকেন। আমরা ক্লাসটাকে একটু শেয়ার করি, আপনারাও একটু শেয়ার করতে থাকেন। সবাই একটু ক্লাসে জয়েন করুক, তাইলে ভালো লাগবে। ঠিক আছে, সবাইকে নিয়ে ক্লাস করলে ভালো লাগবে। ওকে, ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? অ্যান্সার করে ফেলুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? ঠিক আছে, ওকে, ঠিক আছে। সবাই এটার অ্যান্সার করেন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? এই প্রশ্ন আমাদের জন্য ইম্পর্টেন্ট। হ্যাঁ, আমাদের রবীন্দ্রনাথ ঠাকুর, কাজী নজরুল ইসলাম, এই দুইজনের জন্মসাল এবং মৃত্যুসাল আমাদেরকে জানতে হবে। ঠিক আছে, সবাই একটু অ্যান্সার করেন। এই দুইজনের জন্মসাল এবং মৃত্যুসাল আমাদেরকে জানতে হবে। ওকে, মিনহাজুল ইসলাম অ্যান্সার করছে হচ্ছে ঘ নম্বর। এম এস সবুজ অ্যান্সার করছে হচ্ছে খ নম্বর। আমাদের উত্তর হবে হচ্ছে খ নম্বর, 1861 সালে। ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 1861 খ্রিস্টাব্দে। ওকে, এবার আসেন আমরা একটু বলে নেই যে আমাদের এসএসসি 26-এর কিছু কোর্স আমরা দিয়েছি, যে বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ কোর্স ফি হচ্ছে 500 টাকা, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ কোর্স ফি হচ্ছে 500 টাকা। তো চার সাবজেক্ট করে আমাদের কত করে? 500 টাকা করে আছে। বিকাশ বা নগদ নাম্বার হচ্ছে 013243766136 এবং রকেট নাম্বার হচ্ছে 015767071449। কেউ যদি ভর্তি হতে চান, আমাদের নিচে বিকাশ এবং নগদ নাম্বার দেওয়া আছে, রকেট নাম্বার দেওয়া আছে। সেন্ড মানি বা ক্যাশ ইন করে আমাদের ইনবক্স করলেই আপনাকে অ্যাড করে নেওয়া হবে। ঠিক আছে, ওকে। 2 নম্বর প্রশ্নের উত্তর করুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? দ্রুত উত্তর করুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? দ্রুত অ্যান্সার করুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? এইটার উত্তর একটু করে ফেলুন। রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? শুভা গল্প অনেকেই অনেকবার পড়েছেন, কিন্তু এই জন্মসাল, রবীন্দ্রনাথের জন্মসাল, মৃত্যুসাল অনেকেই মুখস্থ করেন না, অনেকেই ভুল করেন। হ্যাঁ, তো একটা জন্মসাল বা মৃত্যুসাল চলে আসলে শেষে আপনারা বিপদে পড়ে যাবেন। তাই এখন একটু প্রয়োজনে অ্যান্সার করে শিখে নিন। হ্যাঁ, যে কোনো, যদি না পারেন যে কোনো একটা অ্যান্সার করেন, তারপরে শেখা হয়ে যাবে। ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? আচ্ছা, অ্যান্সার করেছিল হচ্ছে সিফাত ইসলাম, ক নম্বর। গুড, সিফাত ইসলাম বলেছে ক নম্বর।
ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? দেখেন মারা গেছে তাই উপস একটা ইমোজি দিয়ে দিয়েছি। হ্যাঁ, উপস একটা ইমোজি দিয়ে দিয়েছি। আচ্ছা ঠিক আছে, রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941। হ্যাঁ, কত খ্রিস্টাব্দে? 1941 খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন। অ্যান্সার কি হবে? অ্যান্সার হবে হচ্ছে 1941। ঠিক আছে, ওকে। তাহলে আমাদের অ্যান্সার কি হবে? 1941 সালে। ওকে, তাহলে রবীন্দ্রনাথ ঠাকুর কত খ্রিস্টাব্দে মৃত্যুবরণ করেন? 1941 খ্রিস্টাব্দে। ওকে, 3 নম্বরে অ্যান্সার করেন। 3 নম্বরে অ্যান্সার করেন। তখন কে জানিত সে বোবা হইবে? এখানে কার কথা বলা হয়েছে? এখানে কার কথা বলা হয়েছে? তখন কে জানিত সে বোবা হইবে, এইটার অ্যান্সার করেন। এখানে কার কথা বলা হয়েছে? তখন কে জানিত বোবা হইবে, এখানে কার কথা বলা হয়েছে? অ্যান্সার করেন, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত। এটার অ্যান্সার একটু দ্রুত করেন। তখন কে জানিত সে বোবা হইবে। আচ্ছা, সিফাত ইসলাম না, সিফাত আলম। ওকে, সরি, ভুল করে ফেলছি। লাস্টে এম দেখে মনে করছি সিফাত ইসলাম, এখন দেখি না, সিফাত ইসলাম না, সিফাত আলম। ঠিক আছে, সমস্যা নাই, এই আলম ইসলাম একই হইল। ঠিক আছে, নামটা তো আগের নামটা তো ঠিক আছে, সিফাত তো ঠিক আছে। ওকে, এটার অ্যান্সার করেন। ঠিক আছে, এটার অ্যান্সার বলতেছে ক নম্বর। হ্যাঁ, শুভা গল্পে আমরা জানি যে শুভা কি ছিল? শুভা হচ্ছে বোবা ছিল, তাই না? শুভা কি ছিল? বোবা ছিল। তাইলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, সুভাষিনীর। তখন কে জানিত সে বোবা হইবে, এখানে কার কথা বলা হয়েছে? সুভাষিনীর। ওকে, এরপরটা, সুভাষিনীরা কয় বোন? বলেন, সুভাষিনীরা কয় বোন? এটার অ্যান্সার করেন, সুভাষিনীরা কয় বোন? ওকে, এমডি মারুফ হোসেন অপি বলছিল হচ্ছে ক নম্বর, এমডি আবির মন্ডল বলেছিল ক নম্বর। এবার 4 নম্বরের অ্যান্সার করেন। 4 নম্বরের অ্যান্সার করেন যে সুভাষিনীরা কয় বোন? সুভাষিনীরা কয় বোন? অ্যান্সার করেন, সুভাষিনীরা কয় বোন? ঠিক আছে, সুভাষিনীরা কয় বোন? অ্যান্সার করেন দ্রুত। সুভাষিনীরা কয় বোন? সুভাষিনীরা কয় বোন? ওকে, সুভাষিনীরা কয় বোন? আচ্ছা ওয়েট, আমি একটু কমেন্টটা দেখতে পাচ্ছি না, আমি একটু ক্লাসে যাই, এবার কমেন্টটা দেখতে পাবো আশা করি। ওয়েট আ মিনিট। ঠিক আছে, এখন আমি কমেন্ট দেখতে পারবো, সবাই একটু বলেন। ওকে, এটাও ক হবে না। সিনথিয়া সিমসেং বলছে হচ্ছে ক নম্বর। ওকে, এমডি আবির মন্ডল বলছে হচ্ছে ক নম্বর, সিফাত আলম বলছে হচ্ছে ক নম্বর। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, 3 বোন। সুভাষিনীরা কয় বোন? 3 বোন। ওকে, সুভাষিনীর নাম কে রাখেন বলেন তো? সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম কে রাখেন? যারা ক্লাসে জয়েন করেছেন একটা করে রিঅ্যাক্ট দিবেন অবশ্যই, যাতে জানা যায় যে আপনারা ক্লাস করতেছেন। ওকে, ঠিক আছে। ওকে, সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম কে রাখেন? এই এসএসসি 26 ব্যাচ কি গাধা? মানে এতক্ষণ লাগে অ্যান্সার করতে? অনেকেই তো ক্লাস করতেছে বাট অ্যান্সার করতেছে না কেন? এসএসসি 26 ব্যাচের তো পড়াশোনা আমার জানা মতে যে অনেক ভালো। হ্যাঁ, এরা অনেক পড়াশোনা করে, তাইলে কেন এরা হচ্ছে অ্যান্সার করতে পারতেছে না? এইগুলো যদি অ্যান্সার করতে না পারে তাহলে এসএসসি পরীক্ষায় বসবে তারা কিভাবে? ঠিক আছে, তাহলে এইটার অ্যান্সার করে ফেলেন তো। যারা অ্যান্সার করবে তারা ব্রিলিয়েন্ট, তাদের নামে আমি বলবো, নাম বলার পরে বলবো ব্রিলিয়েন্ট স্টুডেন্ট। হ্যাঁ, দ্রুত অ্যান্সার করেন এবার। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার অনেকে করছে। আচ্ছা, মিনহাজুল বলছে হচ্ছে খ বাবা, সিনথিয়া বলছে খ, মিনহাজুল বলছে ক নম্বর। আচ্ছা, ক নম্বর মনে হয় আগেরটা বলে ফেলছিল। ওকে, এমডি আবির মন্ডল বলছে খ, সিফাত আলম বলছে খ। এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের কোনটা? খ নম্বর, সুভাষিনীর বাবা। সুভাষিনীর নাম কে রাখেন? সুভাষিনীর নাম রাখেন হচ্ছে তার বাবা। ঠিক আছে, ওকে। সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন সুভাষিনী?
সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখে? সুভাষিনী। আচ্ছা, আগেরটার অ্যান্সার মারুফ বলেছিল হচ্ছে খ নম্বর। ওকে, গুড। এবার 6 এর অ্যান্সার করেন সবাই, 6 নম্বরের অ্যান্সার করেন। আচ্ছা, আপনারা এভাবে একটু অ্যান্সার করেন, 6 এর এ বি, ক খ অ্যান্সার করার দরকার নাই, 6 এর এ বি আপনাদের যেটা সুবিধা, হ্যাঁ, মানে 6A 6B 6C 6D এভাবে অ্যান্সার করেন, সমস্যা নেই। তাহলে আমি বুঝতে পারবো যে আপনারা কোনটার অ্যান্সার করতেছেন। ওকে, সিনথিয়া মারুফ বলছে, আচ্ছা মারুফ সম্ভবত আগেরটার অ্যান্সার করেছিল এটা। সিনথিয়া বলছে হচ্ছে ঘ নম্বর, এটা উত্তর বলেছে ঘ নম্বর। সুভাষিনীর বাবা কিসের ভিত্তিতে ছোট মেয়েটির নাম রাখেন? হচ্ছে সুভাষিনী। ক নম্বরে আছে নিজের নামের ভিত্তিতে, খ নম্বরে আছে অন্যের কথায়, গ নম্বরে আছে প্রতিবেশীর কথায়, ঘ নম্বরে আছে বড় দুই মেয়ের নামের ভিত্তিতে। কিসের ভিত্তিতে বলেন তো? ওকে, আচ্ছা সবাই ঘ নম্বর বলতেছে, সিফাত আলম বলতেছে ঘ নম্বর, এমডি আবির মন্ডল বলছে ঘ নম্বর, সবাই আমাদের ঘ নম্বরে অ্যান্সার করতেছে। তাহলে আমরা দেখে নেই যে এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার কি হবে আমরা একটু দেখে নেই, হ্যাঁ। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে ঘ নম্বর, বড় দুই মেয়ের নামের ভিত্তিতে। বলেন তো তার বড় দুই মেয়ের নাম, মানে সুভাষিনীর বড় দুই বোনের নাম কি ছিল? দেখি কে কে অ্যান্সার করতে পারেন, বলতে থাকেন, ওইটার অ্যান্সার করতে থাকেন। সুভাষিনীর বড় দুই বোনের নাম কি ছিল, ঠিক আছে? তার সাথে আমি একটা কোম্পানির প্রচারের স্বার্থে বলে দিচ্ছি, আপনাদের বাংলা, ইংলিশ, আইসিটি এবং ম্যাথ কোর্স ফি একসাথে 500 টাকা, ফাইনাল রিভিশন ব্যাচ। তো ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ কোর্স ফি হচ্ছে 500 টাকা, এটা সায়েন্সের জন্য। আর সায়েন্স, কমার্স, আর্টস সবার জন্য বাংলা, ইংলিশ, আইসিটি এবং ম্যাথ কোর্স ফি হচ্ছে 500 টাকা, ঠিক আছে? যারা ভর্তি হতে চান তারা আমাদের সাথে এই নিচের নাম্বারে যোগাযোগ করতে পারেন। পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সুভাষিনী অর্থ কি? সুভাষিনী অর্থ কি? পরবর্তী প্রশ্নে যাচ্ছি, সুভাষিনী অর্থ কি? 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 ঠিক আছে, সুভাষিনী অর্থ কি হবে বলেন তো? 7 নম্বরের অ্যান্সার কি হবে? 7 এর অ্যান্সার কি হবে? ওকে, ঠিক আছে, অনেকে অ্যান্সার করছে, ঠিক আছে। ওকে, সিফাত আলম বলেছে সুকেশিনী আর হচ্ছে সুহাসিনী, গুড। তাহলে সুভাষিনীর বড় দুই বোনের নাম হচ্ছে সুকেশিনী আর কি সুহাসিনী। ওকে, 7 এর অ্যান্সার মিনহাজুল বলেছে হচ্ছে 7 এর এ। আমাদের সুভাষিনী অর্থ কি? ক নম্বরে ছিল হচ্ছে মধুরভাষী, খ নম্বরে ছিল সুন্দর মুখ, গ নম্বরে ছিল উজ্জ্বল, ঘ নম্বরে ছিল সুন্দর কথা। তো মিনহাজুল বলেছে 7 এর এ মানে মধুরভাষী। সিফাত বলেছে 7 এর খ। ওকে, আবির মন্ডল বলেছে 7 এর ক, ঠিক আছে। তাহলে সবাই আমাদের অ্যান্সার করতেছে ক আর খ এর মধ্যে আছে। দেখা যাক আরেকটা মারামারি লাগুক, আরেকজন যদি কেউ খ বলতো তাহলে তো আরেকটু মারামারি লাগাই যেত, তাই না? আচ্ছা, তাহলে এটার অ্যান্সার কি হবে বলেন? এটার অ্যান্সার কি হবে? ওকে, মারুফ হোসেন অপি বলছে ক নম্বর, ঠিক আছে। তাহলে বেশিরভাগ ভোট পড়েছে ক নম্বরে, অ্যান্সার হবে ক নম্বর। সুভাষিনী অর্থ কি? মধুর ভাষী। হ্যাঁ, সুভাষিনী অর্থ কি? মধুর ভাষী। ওকে, 8 নম্বর, কার সাক্ষাতেই সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে? কার সাক্ষাতেই? লাস্টে আমাদের বোর্ড প্রশ্ন আছে, হ্যাঁ, লাস্টে আমাদের বোর্ড প্রশ্নগুলো আছে, সো এই ক্লাসে আপনাদের বোর্ড প্রশ্নগুলো সলভ হয়ে যাবে। ওকে, তাহলে বলেন কার সাক্ষাতে সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করে? যারা ক্লাসে জয়েন হচ্ছেন ক্লাসে রিয়াক্ট দিয়ে কমেন্ট করতে থাকেন, অর্থাৎ প্রশ্নের উত্তরগুলো দিতে থাকেন, শুধু শুধু ক্লাসে বসে থেকে লাভ নেই। ওকে, ঠিক আছে, 8 নম্বরে অ্যান্সার করেন, কার সাক্ষাতে সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করে? যারা আমাদের বিভিন্ন গ্রুপ থেকে ক্লাস করছেন আমি আপনাদের বলবো, দেখেন শাহজিদ অনলাইন টিউটোরিয়াল ইংলিশে লেখা আছে উপরে, তার পাশে দেখবেন লাইভ ক্লাস লেখা আছে বা লাইভ লেখা আছে ইংলিশে লাল করে দেওয়া আছে। তো ওর উপরে ক্লিক করলে আপনারা পেজে চলে আসবেন, পেজে এসে ক্লাস করুন, ঠিক আছে। তো এটার অ্যান্সার করুন। ওকে, সিনথিয়া বলেছে হচ্ছে খ নম্বর, সিদরাতুল মুনতাহা বলেছে বি নম্বর। প্রথম আমরা কয়েকটা সহজ প্রশ্ন রেখেছি, ঠিক আছে। মিনহাজুল বলেছে হচ্ছে 8 এর এ নম্বর। ওকে, ঠিক আছে। সিফাত বলেছে হচ্ছে 8 এর খ নম্বর। তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে খ
খ নম্বর শুভা। শুভা যেহেতু বোবা ছিল, ফলে শুভার সাথে যারই সাক্ষাৎ হতো বা যারই পরিচয় হতো, দেখা যেত সেই হচ্ছে তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা করতো, যে তার বিবাহ হবে কিনা, তার কোথায় বিবাহ হবে, কোন ঘরে বিবাহ হবে, এই সকল বিষয় নিয়ে, তার ভবিষ্যৎ জীবন নিয়ে সবাই দুশ্চিন্তায় ছিল। ঠিক আছে, তাহলে কার সাক্ষাতে সবাই তার ভবিষ্যৎ সম্পর্কে দুশ্চিন্তা প্রকাশ করে? অবশ্যই শুভার। ঠিক আছে, 9 নম্বরে অ্যান্সার করেন। 9 নম্বরে অ্যান্সার করেন। শুভ আপনাকে আপনি দেখিতেছে কেন? শুভ আপনাকে আপনি দেখিতেছে কেন? অ্যান্সার করেন। এটা ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে আছে বয়সন্ধিকালে উপনীত বলে, খ নম্বরে আছে অবাঞ্ছিত কৌতূহলের জন্য, গ নম্বরে আছে সঙ্গীহীন থাকায়, ঘ নম্বরে আছে জ্যোৎস্না রাত নিজেকে দেখতে। শুভ আপনাকে আপনি দেখিতেছে কেন? ঠিক আছে, বলেন। বয়সন্ধিকালে উপনীত বলে, অবাঞ্ছিত কৌতূহলের জন্য, সঙ্গীহীন থাকায়, নাকি জ্যোৎস্না রাত নিজেকে দেখতে? ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আচ্ছা, সিনথিয়া বলেছে হচ্ছে ক নম্বর গুড। গুড। আচ্ছা, মিনহাজুল বলেছে 9 এর ঘ নম্বর। 9 এর ঘ নম্বর। আচ্ছা, ঠিক আছে, বাকিরা অ্যান্সার করেন। সবার অ্যান্সারটা দেখতে যাচ্ছি। সবার অ্যান্সার পড়ার পরে আমরা ক্লাস আগাবো। সিদরাতুল মুনতাহা বলেছে 9 এর এ নম্বর। গুড। ঠিক আছে, সিফাত বলেছে 9 এর গ নম্বর। ঠিক আছে, সঙ্গীহীন থাকায়। ঠিক আছে, আচ্ছা। সুলাইমান ইসলাম শান্ত বলেছে ক নম্বর। গুড। আচ্ছা, তাহলে এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের, এটার অ্যান্সার হবে হচ্ছে ক নম্বর, বয়সন্ধিকালে উপনীত বলে। শুভা আপনাকে আপনি দেখেতেছে, আপনি মানে অন্য কেউ না, নিজেই দেখতেছে। হ্যাঁ, শুভা আপনাকে আপনি দেখেতেছে কেন? কেননা বয়সন্ধিকালে সে উপনীত হয়েছে। ঠিক আছে, এটা কোন বোর্ডের প্রশ্ন? ময়মনসিংহ বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, রিসেন্ট আসা একটা প্রশ্ন। এই প্রশ্ন যদি আপনারা ভুল করেন, তাহলে বোঝেন আপনারা আর কয়েকদিন পরে এসএসসি পরীক্ষা দিবেন। ঠিক আছে, এই টাইপের কোশ্চেনই কিন্তু বোর্ডে আসবে। তাহলে বোর্ডে আসলে কি আর ভুল করা যাবে? যাবে না কিন্তু। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন আমরা দিচ্ছি। দেখেন, বলেছে সে আপনাকে আপনি দেখিতেছে, ভাবিতেছে, প্রশ্ন করিতেছে এবং বুঝিতে পারিতেছে না, এর কারণ কি? এর কারণ কি? সে আপনাকে আপনি দেখিতেছে মানে দেখতেছে সে নিজেকেই, এবং ভাবতেছে এবং নিজেকেই সে প্রশ্ন করতেছে, কিন্তু সে কিছুই বুঝতে পারতেছে না। এর কারণটা কি? দিনাজপুর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে আছে আমাদের শারীরিক প্রতিবন্ধকতা, খ নম্বরে আছে আমাদের নবযৌবন পদার্পণ, গ নম্বরে আছে আমাদের সুশিক্ষার অভাব, ঘ নম্বরে আছে আত্মসম্মানের অভাব। এটার অ্যান্সার কি হবে বলেন? আচ্ছা, মিনহাজুল বলেছে 10 এর ক। মিনহাজুল বলেছে 10 এর ক। আর সবাই? সিদরাতুল মুনতাহা বলেছে 10 এর বি। ওকে, গুড। এরপরে সিনথিয়া বলেছে ক নম্বর। ওকে, বাকিদের অ্যান্সার পেলে আমরা এটার উত্তর জানাবো। হ্যাঁ, এটার উত্তর অনেকেই ভুল করবে, দিনাজপুর বোর্ডে আসছে কিন্তু। ঠিক আছে, ঠিক আছে, ওকে, ঠিক আছে। এটার অ্যান্সার করেন সবাই, দ্রুত অ্যান্সার করেন, দ্রুত দ্রুত। ওকে, সুলাইমান ইসলাম শান্ত বলেছে 10 এর ক, আবির মন্ডল বলেছে 10 এর ক। ঠিক আছে, 10 এর ক বেশিরভাগ উত্তর। আমরা এটার উত্তর একটু দেখে নিচ্ছি। দেখেন, বাঘ মামা কিন্তু বিড়ালের মতো হয়ে যাচ্ছে, প্রশ্নটার উত্তরও কিন্তু আপনাদেরকে বিড়াল বানিয়ে দিচ্ছে বাঘের থেকে। ঠিক আছে, তাহলে দেখেন এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, নবযৌবন পদার্পণ। কেবলই পড়ে আসলেন বয়সন্ধিকালে উপনীত হয়েছে বলে শুভা আপনাকে আপনি দেখিতেছে, এবং এই প্রশ্নে এসেই আপনারা ভুল করে ফেললেন। দুইটা কিন্তু একই টাইপের প্রশ্ন ছিল, দুইটা একই টাইপের প্রশ্ন ছিল। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে নবযৌবন পদার্পণ। ঠিক আছে, নবযৌবন পদার্পণ। ওইটার উত্তর জাস্ট হয়েছে বয়সন্ধিকালে উপনীত বলে, মানে বয়সন্ধিকালে
পা রেখেছে বলে, এবং এই নবযৌবনে পদার্পণ মানেই হচ্ছে বয়ঃসন্ধিকালে পা রাখছে। ঠিক আছে, একই কথা, একই উত্তর, একটু ঘুরিয়ে দেওয়া হয়েছে। ঠিক আছে, ওকে। এরপরে দেখেন, ঢাকা বোর্ড 2022 সালে আসে একটি প্রশ্ন, শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? শুভা গল্পে শুভা কোন ধরনের প্রতিবন্ধী? ওকে, ঠিক আছে। সিনথিয়া বলেছে হচ্ছে ঘ নম্বর। গুড। আচ্ছা, সিফাত ভাবতেছিল, ভাবলে হবে না, ওই শুভার মতো ভাবতেছিল কিন্তু বুঝিতে পারিতেছিল না। ঠিক আছে, আচ্ছা, তো 11-এর অ্যান্সার করেন সবাই একটু। শুভা কোন ধরনের প্রতিবন্ধী? এটা সবাই পারে, সবাই অ্যান্সার করছে এটা। ঠিক আছে, সিদরাতুল মুনথা বলছে 11 ডি। ফরাদ উদ্দিন অনেকক্ষণ পরে অ্যান্সার মনে হয় করতেছে 11 ঘ। আবির মন্ডল 11 ঘ। মিনহাজুল 11 ঘ। সিফাত আলম 11 ঘ। সবাই জানে যে শুভা বাক প্রতিবন্ধী, তাই না? শুভা কথা বলতে পারতো না। কি বলতে পারতো না? কথা বলতে পারতো না। 12 নম্বরের অ্যান্সার করেন তুমি ফেলুন। ঠিক আছে, যারা গ্রুপ থেকে ক্লাস করছেন, আমি আবারও বলছি আপনাদেরকে, আপনারা একটু কষ্ট করে আমাদের পেজে চলে আসুন। দেখেন সাজিদ অনলাইন টিউটোরিয়াল ইংলিশে লেখা আছে উপরে, পেজের নাম, ওইখানে দেখেন লাইভ লেখা আছে, লাইভে ক্লিক করলে আপনারা পেজে চলে আসবেন। ধন্যবাদ। এবং যারা আমাদের পরে রেকর্ডেড ক্লাসটি করতে যাচ্ছেন, আমাদের ইউটিউব চ্যানেল সার্চ দিলে আপনারা এই ক্লাসটি পেয়ে যাবেন। ঠিক আছে, ঠিক আছে। তো এই 12 নম্বরের অ্যান্সার কি হবে? 12-র অ্যান্সার কি হবে? ঠিক আছে, 12-র অ্যান্সার বলতেছে সিনথিয়া বলছে হচ্ছে ক নম্বর। ওকে, 12-র অ্যান্সার সিনথিয়া বলছে হচ্ছে ক নম্বর। আচ্ছা, মাঝখানে কি নেট প্রবলেম দিয়েছিল? আচ্ছা, ঠিক আছে, সবাই অ্যান্সার করতেছে। সিদরাতুল মুনতাহা বলছে 12-র এ নম্বর। ফরহাদ উদ্দিন বলছে 12-র ক নম্বর। আচ্ছা, বেশিরভাগই উত্তর আমরা দেখতে পাচ্ছি এ নম্বর। হ্যাঁ, সিফাত বলেছে হচ্ছে গ নম্বর, আজিজ বলেছে গ নম্বর। আচ্ছা, তাহলে দুইজনকে পাইলাম গ নম্বর। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর, আকুলতা। ঠিক আছে, তুমি আমাকে যাইতে দিও না মা। শুভার এ কথায় কি প্রকাশ পেয়েছে? আকুলতা। এটা হচ্ছে আমাদের কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। কুমিল্লাতে এখন বিভাগ হয়ে যাচ্ছে, তা তো কুমিল্লার কে কে আছেন দেখি? কুমিল্লার কে কে আছেন? কুমিল্লার কেউ আছেন নাকি? শুভা সাধারণের দৃষ্টিপথ থেকে নিজেকে গোপন রাখতে সচেষ্ট ছিল কেন? চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছে। এইটার উত্তর করেন, 13 নম্বরের উত্তর করে ফেলুন। চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। চট্টগ্রাম বোর্ড 2024 আসা একটি প্রশ্ন, এইটার উত্তর করুন। এইটার উত্তর করে ফেলুন। এসএসসি 26 ব্যাচ এখনো অনেকেই বুঝছে না যে আসলে তাদের করাটা কি করা উচিত। অনেকেই এখনো অবহেলায় কাটাচ্ছে। মনে রাখবেন, আপনাদের পরীক্ষা হবে সম্ভবত রোজার ঈদের পরে। সম্ভবত এসএসসি পরীক্ষা হবে রোজার ঈদের পরে। রোজার 1 মাস আপনার পড়াশোনা এমনিতেই কম হবে, এবং ঈদের মধ্যে তো পড়াশোনা হয়ই না, তারপরেও আপনাদেরকে পড়তে বসতে হবে। ধরেন ঈদের দিনটা তো পড়াশোনা একদমই বাদ যায় অনেকের। তাহলে সেই ক্ষেত্রে একটু চিন্তা করেন, ওই 1 মাস যদি পড়াশোনা একটু গ্যাপ থাকে, এবং এখন থেকে যদি আপনি প্রস্তুতিটা ভালোভাবে না নেন, আপনাদের অবস্থা কিন্তু সামনে করুণ আছে। হ্যাঁ, করুণ অবস্থা হবে। কেননা দেখবেন যে এই যে 2 মাস, এই 2 মাস টাইম আছে, অনেকেরই পড়াশোনা অনেক গ্যাপ আছে, আমি জানি, সারা বছর ফাঁকি দিয়ে বেড়াইছে। হ্যাঁ, অনেকেরই গ্যাপ আছে। তো তারা যদি এখন থেকে প্রস্তুতি ভালোভাবে নেয়, তবে তারা A+ পেতে পারে, 90+ মার্ক পাওয়াও সম্ভব এখন থেকে যদি কেউ প্রস্তুতি নেওয়া শুরু করে। আর কেউ যদি এখন থেকে অবহেলায় কাটায়, তার পক্ষে পাশ করাও কঠিন হয়ে যাবে। ঠিক আছে, পরীক্ষার প্রশ্ন কিন্তু এতটাও সোজা হবে না। ওকে, তারপরেও যেন পরীক্ষার প্রশ্ন সোজা হয়, আপনাদের কাছে যেন সোজা মনে হয়, সেই জন্য কিন্তু আমরা ক্লাসগুলো নিয়ে আসছি। ঠিক আছে, ওকে, তাহলে 13-এর অ্যান্সার করেছে অনেকেই। ওকে, 13 নম্বরে সিদরাতুল মুনতাহা অ্যান্সার করেছে 13-র বি। ফরাদ বলেছে 13-র ঘ। সিফাত বলেছে খ। সিনথিয়া বলেছে খ। সুলাইমান বলেছে 13-র ক। আজিজ বলেছে 13-র খ। তাহলে এইটার উত্তর হবে হচ্ছে আমাদের কি?
আমাদের এইটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, বিধাতার অভিশাপ স্বরূপ মনে করে। হ্যাঁ, চট্টগ্রাম বোর্ড খ নম্বর এটার অ্যান্সার হবে। ঠিক আছে, এটা কিন্তু চট্টগ্রাম বোর্ড 2024 সালে আসছিল। ওকে, ঠিক আছে। 14 নম্বরের অ্যান্সার করেন, কে সুভার গা চাটতো? ঠিক আছে, সিলেট বোর্ড 2024 সালে, সিলেট বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, বলছে কে সুভার গা চাটতো? ক নম্বরে আছে ছাগল, খ নম্বরে আছে বিড়াল, গ নম্বরে আছে পাঙ্গুলি, ঘ নম্বরে আছে সর্বশী। তাহলে কে সুভার গা চাটতো? অ্যান্সার করেন। ওকে, ইউনুস খান বলেছিল 13 খ। আচ্ছা, এটার অ্যান্সার করেন, কে সুভার গা চাটতো? 14 এর অ্যান্সার করেন। সবাই 14 নম্বরের অ্যান্সার করে ফেলুন, সবাই 14 নম্বরের অ্যান্সার করুন। ঠিক আছে, আমাদের দেখেন বোর্ড কোশ্চেনগুলো আপনারা একটু ভালো করে পড়ে যাবেন। হ্যাঁ, এই বোর্ড কোশ্চেনগুলো অনেক সময় রিপিট হয়। রিপিট হলে আপনাদের একটা কোশ্চেনও যদি রিপিট হয় আর একটা কোশ্চেন যদি কমন পড়ে যায়, 1 মার্ক কমন, এর পাশাপাশি আপনি অন্যান্য তো প্রশ্ন পড়বেনই, টেস্ট পেপারের টেস্ট, বিভিন্ন স্কুলের প্রশ্ন, হ্যাঁ, তারপরে সাপ্লিমেন্টের বিভিন্ন কোশ্চেন, গাইডের কোশ্চেন, বিভিন্ন কোশ্চেন তো পড়বেনই। এই যেন বোর্ড প্রশ্নগুলো যদি রিপিট আসে, এটা যেন মিস না হয়, এই 1 মার্ক যেন মিস না হয়। ঠিক আছে, ওকে। অনেকগুলো আবার অনেক সময় রিপিট আসে। ঠিক আছে, তো এইগুলো যেন মিস না হয়। ওকে, ঠিক আছে, তাহলে এটা উত্তর কি হবে? ওকে, 14 অ্যান্সার করছে হচ্ছে সিনথিয়া, বলছে গ নম্বর, আজিজ বলছে 14 গ, ফরহাদ বলছে 14 গ। তাহলে এটার অ্যান্সার অনেকেই বলতেছে হচ্ছে গ নম্বর, অনেকেই কোনটা বলতেছে? গ নম্বর বলতেছে। আচ্ছা, 14 গ নম্বর। তাহলে আমরা একটু দেখি না এটার অ্যান্সার কি হবে। এটার অ্যান্সার হবে হচ্ছে গ নম্বর, পাঙ্গুলি। তাহলে কে সুভার গা চাটতো? উত্তর হবে হচ্ছে গ নম্বর, পাঙ্গুলি। ঠিক আছে, ওকে। এটার উত্তর করেন, শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? যশোর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, যশোর বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? যশোর বোর্ড 24 সালে আসছিল। উত্তর করেন। যশোর বোর্ড 2024 সালে আসছিল এই প্রশ্নটি। শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে, দেখি এবার কে সবার আগে উত্তর করে, কে এবার সবার আগে উত্তর করে। দেখা যাক, দেখা যাক কে উত্তর করে সবার আগে। ঠিক আছে, কে উত্তর করে দেখা যাক। আমাদের এই ক্লাসটি একই সাথে আমাদের ম্যাথ সলভার সাজিদ ভাইয়া নামে একটা আমাদের ফেসবুক পেজ রয়েছে, সেই পেজেও কিন্তু আমাদের ক্লাসটি হচ্ছে। ওকে, আগামীকাল এইচএসসি 2025 ব্যাচের ফলাফল। ঠিক আছে, 15 নম্বরে অ্যান্সার করতেছে সিদ্রাতুল মন্থা বলছে 15 বি, ফরহাদ উদ্দিন বলেছে 15 ক। গুড, বি রকমের অ্যান্সার পেয়েছি। আজিজ বলেছে 15 বি। ওকে, তাহলে শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? শুভা কার পায়ের কাছে বসে মুখের দিকে চেয়ে কাঁদতে লাগলো? সবাই অ্যান্সার করেন, সবাই উত্তর করেন। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে আমাদের বাবার। এটার উত্তর কি হবে? বাবার। ঠিক আছে, তাহলে এটার উত্তর খ নম্বরটা হবে। ঠিক আছে, এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, বাবার। ওকে, 16 নম্বর, ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? বরিশাল বোর্ড 2024 সালে আসছিল। ক নম্বরে বলছে হরিহর, খ নম্বরে বলছে প্রতাপ, গ নম্বরে বলছে নীলমণি, ঘ নম্বরে বলছে বাণীকণ্ঠ। তাহলে 16 এর উত্তর করেন। 16 এর উত্তর কি হবে? 16 এর উত্তর কি হবে? এটার উত্তর করে ফেলুন। 16 নম্বরের উত্তর করে ফেলুন। এইটার উত্তর কি হবে? ঠিক আছে, এইটার উত্তর কি হবে? সবাই একটু উত্তর করেন। ছোট মেয়েটির নাম সুভাষিনী কে রাখে? 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 আচ্ছা, ঠিক আছে,
আচ্ছা 16 এর অ্যান্সার করেছে। আচ্ছা ঠিক আছে, অনেকে অ্যান্সার করেছে। সিনথিয়া বলেছে 16 এর ঘ নম্বর হবে। সিদরাতুল মুনতাহা বলেছে হচ্ছে ডি নম্বর হবে। আচ্ছা ইউনুস খান বলেছে হচ্ছে 16 এর ঘ নম্বর হবে। ওকে গুড, তাহলে 16 এর সবাই অ্যান্সার করতেছে ঘ নম্বর। আজিজ বলেছে 16 এর ঘ নম্বর হবে। ওকে গুড, 16 এর অ্যান্সার করতেছে সবাই ঘ নম্বর। এটার উত্তর হবে আসলে ঘ নম্বরটা। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? বাণীকণ্ঠ। ঠিক আছে, শুভার বাবার নাম কি বলেন তো? সিলেট বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। শুভার বাবার নাম কি? শুভার বাবার নাম কি? আমরা এই শুভা গল্পের উপরে আজকে এমসিকিউ ক্লাস নিচ্ছি। খুব শীঘ্রই একটি এমসিকিউ পরীক্ষাও নিয়ে নেওয়ার চেষ্টা করব। ঠিক আছে, এমসিকিউ পরীক্ষাও নিয়ে নেওয়ার চেষ্টা করব, যাতে আপনাদের এমসিকিউ ক্লাসের পাশাপাশি এমসিকিউ ক্লাসটাও পরীক্ষাটাও যেন হয়ে যায়। ঠিক আছে, যাতে কোনো কিছুতে আপনাদের গ্যাপ না থাকে, আপনারা যেন গ্যাপ না নিয়ে পরীক্ষায় বসতে পারেন। ঠিক আছে, নিজেকে একটু যাচাই করে নেন, টেস্টের আগে একটু যাচাই করে নেন, যাতে টেস্ট পরীক্ষাটা একটু ভালো হয়। ঠিক আছে, গিয়ে যাতে বলতে পারেন যে এই জিনিসটা আমি পড়ে আসছি, এই ক্লাস করে এই জিনিসটা কমন পেয়েছি। ঠিক আছে, ওকে, সেই ব্যবস্থা করে দিচ্ছি। ঠিক আছে, সবাই এটার অ্যান্সার করেন। তাহলে এটার উত্তর কি হচ্ছে? 17 এর অ্যান্সার করেছে হচ্ছে 17 এর অ্যান্সার করেছে ইউনুস বলেছে 17 এর খ নম্বর হবে। আচ্ছা সিনথিয়া বলেছে খ নম্বর হবে। সিদরাতুল মুনতাহা বলেছে বি নম্বর হবে। আজিজ বলেছে 17 এর খ নম্বর হবে। তাহলে এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, বাণীকণ্ঠ। গুড, শুভার বাবার নাম কি ছিল? বাণীকণ্ঠ। 18 নম্বরের অ্যান্সার করেন। বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত? চট্টগ্রাম বোর্ড 2023 সালে আসে একটি প্রশ্ন। ক নম্বরে আছে শাক ভাত, খ নম্বরে আছে ডাল ভাত, গ নম্বরে আছে মাছ ভাত, ঘ নম্বরে আছে গোস্ত ভাত। এইটার উত্তর কি হবে? এইটার উত্তর কি হবে? এটার উত্তর একটু করে ফেলুন। এইটার উত্তর একটু করে ফেলুন। ঠিক আছে, আচ্ছা আমার মনে হয় অনেকেরই টেস্ট পরীক্ষা হচ্ছে 27 তারিখে না? অনেকেরই টেস্ট পরীক্ষা কত তারিখে? 27 নভেম্বর না? অনেকেরই টেস্ট পরীক্ষা সম্ভবত 27 নভেম্বর। তো যাদের টেস্ট পরীক্ষা 27 নভেম্বর তাদের হাতে এখনো 1 মাস সময় আছে। তাদের হাতে এখনো কিন্তু 1 মাস সময় আছে, বুঝছেন? এই 1 মাসে কিন্তু অনেক কিছু করা সম্ভব। আচ্ছা 18 এর অ্যান্সার করেন সবাই, একটু 18 এর অ্যান্সার করেন। 18 নম্বর মনে হয় কেউ পারে না। 18 নম্বর মনে হয় কেউ পারে না, কেউ মনে হয় গল্প পড়তে গিয়ে খেয়াল করে নাই। আচ্ছা বাণীকণ্ঠ দুই বেলায় কি খেত দেখছেন? বাঘ থেকে কি সবাই বিড়াল হয়ে গেল? না, 18 অ্যান্সার করেছে তো। আজিজ বলেছে 18 গ হবে। সুহান বলেছে 18 খ হবে। এই সুহান আজকে অনেক লেট করছে। সুহান আজকে অনেক লেট করছে। ঠিক আছে, এমডি ইউনুস বলেছে 18 গ হবে। এমডি ইউনুস বলেছে 18 গ হবে। ওকে ঠিক আছে, সিনথিয়া বলেছে খ হবে। ফরাদ বলেছে 18 গ হবে। তাহলে আমরা দেখি এটার উত্তর হবে হচ্ছে গ নম্বর, বাণীকণ্ঠ দুই বেলায় মাছ ভাত খেত। ঠিক আছে, ওকে গুড। তো আমি আবার আপনাদেরকে একটু বলছি যে যারা এসএসসি 26 আছেন, যাদের প্রস্তুতি খুবই খারাপ এবং যাদের প্রস্তুতি খুবই ভালো, দুইজনই বাংলা, ইংলিশ এবং আইসিটি ম্যাথ কোর্সে ভর্তি হতে পারেন। 500 টাকা কোর্স ফি। এটা সায়েন্স, কমার্স, আর্টস সবাই, সব গ্রুপের, ভোকেশনাল সবাই করতে পারবে। আর যারা হচ্ছে সায়েন্সের আছেন তারা শুধু ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ কোর্স ফি পেয়ে যাচ্ছেন 500 টাকায়। তো আমাদের দুইটা কোর্স, যে যেটাতে তাদের গ্রুপ অনুযায়ী ভর্তি হয়ে নিতে পারেন। সায়েন্সের যারা তারা দুইটা কোর্সে ভর্তি হতে পারেন। যারা সায়েন্স, কমার্স, আর্টস সব গ্রুপের, তারা বাংলা, ইংলিশ, আইসিটি এবং ম্যাথ কোর্সে ভর্তি হতে পারেন। এতটুকু গ্যারান্টি যে আপনাদের যদি এই কয়টা সাবজেক্টের মধ্যে কোনো সাবজেক্টে কোনো সমস্যা থাকে যে টেস্টের আগেই, তাহলে টেস্টে অন্তত পক্ষে 80+ মার্ক তো 100% পাবেন। 80+ মার্ক টেস্টে। ঠিক আছে, তো এতটুকু আমি আপনাদেরকে তুলে এনে দিতে পারবো। বাকিটুকু আপনার চেষ্টা থাকতে হবে, আপনাকে ক্লাস করতে হবে। যেমন আজকে ক্লাস করতেছেন এবং লাইভ ক্লাস, আমাদের কিন্তু কোর্সেও লাইভ ক্লাস হবে এইভাবেই। ঠিক আছে, এবং আরো সুন্দরভাবে হবে। ঠিক আছে, এখানে তো আপনারা অল্প কিছু জিনিস দেখতে পাচ্ছেন, ওইখানে আরো বেশি কিছু জিনিস থাকবে। ঠিক আছে, তো আমাদের বিকাশ বা নগদ নাম্বার, রকেট নাম্বার দেওয়া আছে। যারা ভর্তি হতে চান সেন্ড মানি বা ক্যাশ ইন করে ভর্তি হতে পারেন।
এই কোর্সে কি কি পাবেন? লাইভ ক্লাস পাবেন, কোর্সের রেকর্ডেড ক্লাস অবশ্যই পাবেন, প্লাস ওএমআর পিডিএফ পাবেন। বাসায় বসে আপনারা এমসিকিউ পরীক্ষা দেওয়ার মতো, মানে যেটা হচ্ছে আপনারা হলে গিয়ে পরীক্ষার হলে গিয়ে দিতেন, সেটা আগেই বাসায় বসে আপনারা প্র্যাকটিস করতে পারবেন যে 30 মিনিটের মধ্যে 20 মিনিটে আপনি ম্যাথের কয়টা এমসিকিউ দাগাইতে পারতেছেন। এটা আপনাকে চেষ্টা করতে হবে। আপনাকে 30 মিনিটের মধ্যে 20 মিনিটে যাতে আপনার সব এমসিকিউ কমপ্লিট হয়ে যায় সেই চেষ্টা করতে হবে। বা ধরেন 25 মিনিটে আপনার 25টা এমসিকিউ দাগাইতে হবে, সেখানে ধরেন 25টার মধ্যে যাতে আপনি 20 মিনিটে বা 15 মিনিটে যাতে সবগুলো এমসিকিউ কমপ্লিট করে ফেলতে পারেন, এইভাবে আপনাকে প্রস্তুতিটা তৈরি করা হবে। ঠিক আছে, তো যারা ভর্তি হতে চান ভর্তি হয়ে নিতে পারেন। আমাদের এমসিকিউ ক্লাস প্লাস এমসিকিউ পরীক্ষা, হ্যাঁ, এইগুলো তো চলবেই। তো যারা ভর্তি হতে চান আমাদের এই পেজে নক দিতে পারেন, হোয়াটসঅ্যাপে নক দিতে পারেন। এই যে 013243766136 এই নাম্বার আমাদের হোয়াটসঅ্যাপ করা আছে। ওকে, ঠিক আছে। এবার আসেন, শুভার বড় কয়টি বোন ছিল? শুভার বড় কয়টি বোন ছিল? উত্তর করেন। শুভার বড় কয়টি বোন ছিল? এটার উত্তর করেন। শুভার বড় কয়টি বোন ছিল? 19 নম্বরের আনসার করেন। শুভার বড় কয়টি বোন ছিল? শুভার বড় কয়টি বোন ছিল? শুভার বড় কয়টি বোন ছিল? এটার একটু অ্যান্সার করে ফেলুন। শুভার বড় কয়টি বোন ছিল? ওকে, 19-এর অ্যান্সার করেছে সিদরাতুল মুনতাহা, অ্যান্সার করেছে 19-এর বি নম্বর। সোহান অ্যান্সার করেছে 19-এর খ নম্বর। গুড, সোহান খুব ভালো অ্যান্সার করে। হ্যাঁ, সিদরাতুল মুনতাহা খুব ভালো অ্যান্সার করতেছে, প্রথম থেকে রেসপন্স অনেক ভালো। ঠিক আছে, ওকে। তারপরে আমাদের হচ্ছে কি বলে আরেকজন ছিল কে? আচ্ছা, চাঁদনি ইসলাম বলেছে 19-এর খ নম্বর। গুড। আমাদের হচ্ছে সিনথিয়া খুব ভালো অ্যান্সার করতেছিল। ওকে, ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে খ নম্বর। শুভার বড় কয়টা বোন ছিল? শুভার বড় 2টা বোন ছিল। আমরা জিজ্ঞেস করেছিলাম যে শুভার বড় কয়টি বোন ছিল, কি কি নামও জিজ্ঞেস করেছিলাম, সুহাসিনী আর কি সুকেশিনী, তাই তো? আচ্ছা, এবার এটার অ্যান্সার করেন 20 নম্বর। পিতামাতার নীরব হৃদয়ভার বলতে শুভা গল্পে মা বাবার হৃদয়ের কোনটিকে বোঝানো হয়েছে? যশোর বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন। যশোর বোর্ড 2020 সালে আসা একটি প্রশ্ন, এটার উত্তর করে ফেলুন। যশোর বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছে, এটার উত্তর করুন। যশোর বোর্ড 2020 সালে এই প্রশ্নটি এসেছে, এটার উত্তর করে ফেলুন। ওকে, ঠিক আছে। চাঁদনি বলেছে 20-এর ঘ নম্বর যে দুশ্চিন্তা। ক নম্বরে ছিল মমতা, খ নম্বরে ছিল ভালোবাসা, গ নম্বরে ছিল ব্যাকুলতা, ঘ নম্বরে হচ্ছে দুশ্চিন্তা। ওকে, ঠিক আছে। সিদরাতুল মুনতাহা বলেছে 20-এর ডি, সুহান মিয়া বলেছে 20-এর ঘ নম্বর। তাহলে 20-এর আনসার কি হবে? 20-এর আনসার হবে হচ্ছে দুশ্চিন্তা, ঘ নম্বর আনসার হবে। হ্যাঁ, ওকে, ঘ নম্বর আমাদের আনসার হবে। গুড। আজিজ বলেছে 20-এর ডি নম্বর। গুড। 21 নম্বরে আনসার করেন। শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন কেননা শুভা কি? ময়মনসিংহ বোর্ড 2022 সালে এই প্রশ্নটি এসেছিল। ক নম্বরে বলেছে কর্মে অনাগ্রহী, খ নম্বরে বলেছে বাক প্রতিবন্ধী, গ নম্বরে বলেছে সংসার বিভাগী, ঘ নম্বরে বলেছে শব্দহীন সঙ্গীহীন। তাহলে শুভাকে তার মা গর্ভের কলঙ্ক মনে করেন কেননা শুভা কি? আমরা জানি শুভা কি, শুভার কি দোষ ছিল বলেন তো? শুভাকে কেন তার মা গর্ভের কলঙ্ক মনে করত? ফরহাদ উদ্দিন বলেছে 21-এর খ, সিদরাতুল মুনতাহা বলেছে 21-এর বি। গুড। সোহান মিয়া বলেছে 21-এর খ, চাঁদনি ইসলাম বলেছে 21-এর খ। গুড। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, আমাদের বাক প্রতিবন্ধী। হ্যাঁ, এটার উত্তর কি হবে? বাক প্রতিবন্ধী। 22 নম্বরে অ্যান্সার করেন। শুভার চোখের ভাষা কেমন? সিলেট বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন, খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। শুভার চোখের ভাষা কেমন? ক নম্বরে বলছে সুবিস্তৃত, খ নম্বরে বলছে ইঙ্গিতবাহী, গ নম্বরে বলছে অসীম উদার, ঘ নম্বরে বলেছে বিষাদ শান্ত। এই প্রশ্নটি আবারও এই বছরে হয়তো বা আপনাদের টেস্ট পরীক্ষায় কোনো একটি স্কুলে চলে এসে বসে আছে। ঠিক আছে, তাহলে এটার উত্তর করেন। শুভার চোখের ভাষা কেমন?
শুভার চোখের ভাষা কেমন? ঠিক আছে, শুভার চোখের ভাষা কেমন? ওকে, তাহলে এটার উত্তর কি হবে? আচ্ছা, সবাই আনসার করতেছে 22 নম্বরের। সুহান মিয়া বলেছে 22-এর গ, সিদ্রাতুল মুনতাহা বলেছে 22-এর সি, সিদ্রাতুল মুনতাহা বলেছে 22-এর সি, ফরহাদ উদ্দিন বলেছে 22-এর খ। ওকে, ফরহাদ উদ্দিন বলেছে 22-এর খ। ঠিক আছে, তাহলে সবাই অ্যান্সার করতেছে সি নম্বর, তাই না? ওকে, গুড গুড, সবাই অনেক ভালো পড়াশোনা করে, তার মানে আমি বুঝতে পারতেছি যে এখানে অনেকেই টেস্ট পরীক্ষা 90+ মার্ক নিয়ে আসতে পারবে। আজিজ আহমেদ বলছে হচ্ছে 22-এর সি। গুড, এটার উত্তর হবে হচ্ছে আমাদের সি নম্বর, অসীম উদার। ঠিক আছে, ওকে। এরপরে বলেন শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল, রাজশাহী বোর্ড 2019 সালে আসছিল। শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? 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 ঠিক আছে, এইখানে একজনের কাছে খুঁজে পায়। কার কাছে খুঁজে পায়? কার নাম নেব বলেন তো? একজনের নাম নেই। আচ্ছা, শুভা মুক্তির আনন্দ কোথায় খুঁজে পায়? ফরহাদ উদ্দিন বলেছে 23-এর ঘ, সিদ্রাতুল মুনতাহা বলেছে 23-এর বি, 23-এর বি। ওকে, একজন ঘ বলেছে, একজন বি বলেছে। ঠিক আছে, হাড্ডাহাড্ডি লড়াই চলছে, লড়াইয়ের শেষে দেখা যাক কে জিতে। ঠিক আছে, সুহান মিয়া বলেছে হচ্ছে 23-এর ঘ, সিদ্রাতুল মুনতাহা বলেছিল 23-এর বি। আচ্ছা, ঘ পেয়েছি দুজনের উত্তর, একজনের উত্তর পেয়েছি বি। ওকে, সবাই কনফিউজ, এটার উত্তর কি হবে? এটার উত্তর কি হবে? কনফিউজ। ওকে, তাহলে ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? ওকে, চাঁদনি বলেছে 23-এর গ। বাহ, অনেক রকমের অ্যান্সার পেয়েছি। ঠিক আছে, অনেক অ্যান্সার পেয়েছি। এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর, বিপুল নির্বাক প্রকৃতিতে, অর্থাৎ যেখানে কোনো কথা নেই, কোনো কোলাহল নেই, সেখানে শুভা মুক্তির আনন্দ খুঁজে পায়। ঠিক আছে, রাজশাহী বোর্ড 2019 সালে এই প্রশ্নটি এসেছিল। 24 নম্বরের প্রশ্নটি উত্তর করুন। শুভা গল্পে চির নিস্তব্ধ হৃদয় উপকূল বলতে কি বোঝানো হয়েছে? চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা একটি প্রশ্ন। ক নম্বরে বলেছে শান্ত হৃদয়, খ নম্বরে বলেছে কুলের সদৃশ্য, গ নম্বরে বলেছে হৃদয়ের কিনার, ঘ নম্বরে বলেছে হৃদয়ের মহত্ব। তাহলে এইটার উত্তর কি হবে বলেন? এইটার উত্তর কি হবে? এইটার উত্তর করে ফেলুন, এইটার উত্তর কি হবে? ঠিক আছে, তাহলে এটার উত্তর করেন। ওকে, 24-এর অ্যান্সার করেছে সিদ্ধাতুল মুনতাহা বলেছে 24-এর, সোহান মিয়া বলেছে 24-এর ক। ওকে, ঠিক আছে, তাহলে দেখি আর কে কোন রকমের অ্যান্সার করে। ঠিক আছে, 24-এর ক অ্যান্সার। আচ্ছা, সবাই ক অ্যান্সার দিচ্ছে, ক অ্যান্সার দিচ্ছে। তাহলে এটার উত্তর হবে হচ্ছে আমাদের ক নম্বর, শান্ত হৃদয়। চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা এই প্রশ্নটির উত্তর কি হবে? চট্টগ্রাম বোর্ড 2022 সালে আসা এই প্রশ্নটির উত্তর হবে হচ্ছে ক নম্বর। ঠিক আছে, উত্তর কি হবে? উত্তর হবে হচ্ছে ক নম্বর। ওকে, 25 নম্বরের অ্যান্সার করেন, 25-এর উত্তর করেন। ঠিক আছে, 25-এর উত্তর করেন। শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন? কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন, কুমিল্লা বোর্ড 2024 সালে আসা একটি প্রশ্ন। এটির উত্তর করে ফেলুন। এটার উত্তর করুন। শুভা গল্পে উল্লেখিত গভীর নিস্তব্ধ পাতালপুরি কেমন? কুমিল্লা বোর্ড 2023-এ আসা, 2023-এ আসা একটি প্রশ্ন। ক নম্বরে বলছে ঝিল্লির বর্ণ, তরুচ্ছা ঘন, খ নম্বরে বলেছে, গ নম্বরে বলেছে মণিদীপ্ত, ঘ নম্বরে বলেছে বিষাদ শান্ত, বিষাদ শান্ত।
ঠিক আছে, এইটার উত্তর করুন। এইটার উত্তর করুন। ঠিক আছে, তাহলে এইটার উত্তর হচ্ছে করতেছে সিদরাতুল মুনতাহা বলেছে 25-এর সি, আমাদের সুহান মিয়া বলেছে 25-এর ঘ। ওকে, ঠিক আছে। চাঁদনি ইসলাম বলেছে 25-এর ঘ। ওকে, আজিজ আহমেদ বলেছে 25-এর সি। গুড, তাহলে এটার উত্তর সবাই করতেছে কি নম্বর? সি নম্বর, মণিদীপ্ত। ঠিক আছে, উত্তর কি হবে? মণিদীপ্ত। ঠিক আছে, 26 নম্বরের আনসার করেন। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? ছিপ ফেলে মাছ ধরা কার কার শখ ছিল? ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? অ্যান্সার করেন। ক নম্বরে বলেছে সুভাষিনীর, ক নম্বরে বলেছে সুভাষিনীর, খ নম্বরে বলেছে বাণীকণ্ঠের, গ নম্বরে বলেছিল সুকেশিনীর, ঘ নম্বরে বলেছিল প্রতাপের, ঘ নম্বরে বলেছে প্রতাপের। এটার অ্যান্সার করেন, এইটার অ্যান্সার করেন। ওকে, 26-এর অ্যান্সার করতেছে সিদরাতুল মুনতাহা 26-এর ডি, সুহান মিয়া 26-এর ঘ, চাঁদনি ইসলাম 26-এর ঘ। তাহলে অ্যান্সার পাচ্ছি হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, ফরহাদ উদ্দিন বলেছে 26-এর ঘ। তাহলে এইটার উত্তর আমাদের কি হবে? এটার উত্তর হবে আমাদের ঘ নম্বর। ছিপ ফেলে মাছ ধরা কার প্রধান শখ ছিল? প্রতাপের। কুমিল্লা বোর্ড 2020 সাল আরো একটি প্রশ্ন এসেছিল, দেখেন, সুভার সঙ্গীতের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? আমি আপনাদেরকে বলে দিচ্ছি, এই শুভা গল্প থেকে বা আমাদের বই পড়া থেকে, হ্যাঁ, শুভা বা বই পড়া থেকে কিন্তু একটা সৃজনশীল থাকবে, শুভা থেকে থাকার সম্ভাবনা বেশি। তো এই যে সৃজনশীল, ঠিক আছে, শুভা থেকে যে যদি একটা থাকে, তাহলে বুঝতেই পারতেছেন শুভা গল্পটা আমাদের জন্য কতটা গুরুত্বপূর্ণ। আর এমসিকিউ তো 100% একটা থেকে দুইটা 100% আসবে, 100% আসবে এমসিকিউ, মিলাই নিয়েন। ঠিক আছে, শুভা থেকে আসবে। তাহলে শুভার সঙ্গীতের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে কাকে? সর্বশী, পাঙ্গুলি, প্রতাপ, বাণীকণ্ঠ। তাহলে সঙ্গীতের মধ্যে কোনটা ভাষা বিশিষ্ট জীব বলেন তো? ওকে, 27-এর অ্যান্সার করেন। ঠিক আছে, 27-এর অ্যান্সার। ওকে, 26-এর অ্যান্সার অধুরা করেছিল হচ্ছে 26-এর ঘ, আজিজ বলেছিল ডি নম্বর। আচ্ছা, এটার উত্তর কি হবে? সুহান বলেছে হচ্ছে খ নম্বর। ওকে, খ নম্বর, এটা হচ্ছে 27 না, সিদরাতুল মুনতাহা বলেছে 27-এর সি। ওকে, আজিজ বলেছে সি, তারপরে হচ্ছে, আচ্ছা সবাই 27-এর আনসার করেন, অনেকে মনে হয় আগে পিছু হয়ে গেছে। আচ্ছা, আজিজ বলতেছে 27-এর গ। ঠিক আছে, এরপরে কে কে অ্যান্সার করলো? এরপরে অ্যান্সার করছে হচ্ছে অধুরা অ্যান্সার করছে 27-এর গ। ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে হচ্ছে আমাদের ঘ নম্বর, প্রতাপ। অর্থাৎ শুভার সঙ্গীতের মধ্যে ভাষা বিশিষ্ট জীব বলা হয়েছে হচ্ছে প্রতাপকে। প্রতাপ হচ্ছে কথা বলতে পারতো, মানে ভাষায় কথা বলতো, হ্যাঁ, বাংলা ভাষা, ইংলিশ ভাষা, যে ভাষাই হোক না কেন একটা ভাষায় কথা বলতো। পাঙ্গুলি, সর্বশী পাঙ্গুলি, এরা কে ছিল? এরা হচ্ছে, পাঙ্গুলি কি ছিল? গরু ছিল না? গরুর নাম ছিল না? তাহলে এরা কি আর কথা বলতো? এরা তো কথা বলতে পারতো না। ঠিক আছে, তাহলে এখানে ভাষা বিশিষ্ট সঙ্গী কে ছিল? সঙ্গী ছিল প্রতাপ। বাণীকণ্ঠ কি শুভার সঙ্গী ছিল? শুভার সঙ্গী ছিল? শুভার তো সঙ্গী ছিল না, শুভার সঙ্গী ছিল কে? প্রতাপ। তো এই প্রতাপই একমাত্র ভাষা বিশিষ্ট জীব। ঠিক আছে, 28 নম্বরে অ্যান্সার করেন। কে শুভার মর্যাদা বুঝতো? রাজশাহী বোর্ড 2023 সালে, রাজশাহী বোর্ড 2023 সালে আসা প্রশ্ন, কে শুভার মর্যাদা বুঝতো? শুভার মর্যাদা কে বুঝতো? শুভার মর্যাদা এসএসসি 26 ব্যাচ বোঝে, তাই না? শুভার মর্যাদা এসএসসি 26 ব্যাচ বোঝে। আচ্ছা, তাহলে কে শুভার মর্যাদা বুঝতো? কে শুভার মর্যাদা বুঝতো? ক নম্বরে আছে শুভার বাবা, খ নম্বরে আছে প্রতাপ, গ নম্বরে সর্বশী পাঙ্গুলি, ঘ নম্বরে শুভার মা। তাহলে শুভার মর্যাদা বোঝা হচ্ছে এসএসসি 26 ব্যাচ, কারণ ওদের পরীক্ষায় এই গল্পটা আছে। 28-এর অ্যান্সার সবাই করছে হচ্ছে ফ
ফরহাদ উদ্দিন বলছে 28-এর খ, চাঁদনি বলছে 28-এর খ, অধুরা বলেছে 28-এর খ, সিদরাতুল মুনতাহা বলেছে 28-এর বি। ওকে, সবার অ্যান্সার বি। প্রতাপ কেন বসতে হবে জানেন? আচ্ছা, সামনে জানাবো। তো আমি আবারও বলছি, বাংলা, ইংলিশ, আইসিটি, ম্যাথ কোর্স ফি 500, ফিজিক্স, কেমিস্ট্রি, বায়োলজি এবং হায়ার ম্যাথ কোর্স ফি 500। যারা ভর্তি হবেন এই নাম্বারে টাকা পাঠিয়ে ভর্তি হয়ে নিন খুব দ্রুত। ওকে, এবার আসেন 29 নম্বর, শুভা গল্পের প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? রাজশাহী বোর্ড 2022 সালে আসা প্রশ্ন। দেখছেন, কেবলই প্রশ্ন করতে যাচ্ছিলাম, এই প্রশ্নটি নিয়ে আসছে, কিন্তু রাজশাহী বোর্ড 2022 সালে কিন্তু এই প্রশ্নটা চলে আসছে। তাহলে দেখেন, শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? শুভা গল্পে প্রতাপ শুভার মর্যাদা বুঝতো কেন? ক নম্বরে বলেছে বাক প্রতিবন্ধীর প্রতি সহানুভূতির কারণে, খ নম্বরে বলেছে প্রতিদিন পান সাজিয়ে আনতো বলে, গ নম্বরে বলেছে বিশেষ কাজে সাহায্য করার কারণে, ঘ নম্বরে বলেছে মাছ ধরার সময় নীরবে সঙ্গ দিতে বলে। আচ্ছা, তাহলে 29-এর অ্যান্সার সবাই করতেছে। উরি আল্লাহ, এই অ্যান্সার দেখি সবাই পারে, বাপ রে বাপ। আজিজ বলছে বি, চাঁদনি বলছে ঘ, সিদ্ধাতুল মুনতাহা বলছে 29-এর ডি, সোহান বলছে ঘ, ফরহাদ বলছে ক। ওকে, ঠিক আছে, ঠিক আছে। তাহলে এইটার উত্তর কি? এটার উত্তর হচ্ছে ঘ নম্বর। ঠিক আছে, এটার উত্তর হচ্ছে ঘ নম্বর। ওকে, বলছে স্যার আমি হব, কিন্তু আমাকে শিওর দিতে হবে যে পাস করবো। আমি গণিত ইংরেজি কিছু বুঝি না, গাইডও কিনি নাই। ওকে, কোর্সে ভর্তি হলে আমি পাস করার গ্যারান্টি দিতে পারবো না, আমি 80+ মার্কের গ্যারান্টি দিতে পারবো। হ্যাঁ, আমি পাশের গ্যারান্টি দিতে পারবো না, 80+ মার্ক পেতে হবে। হ্যাঁ, আমার কোর্স করলে 80+ মার্ক পেতেই হবে। ঠিক আছে, সো 80+ মার্কের গ্যারান্টি আমি দিতে পারবো। 100% 80+ মার্ক, টেস্ট প্লাস এসএসসিতে থাকবে। মানে এখন বোঝেন 80+ মার্ক পাওয়া মানে পাস হয় নাকি ফেল হয়। ঠিক আছে, আপনাকে 80+ মার্ক পেতেই হবে। কোর্স করবেন আর 80 মার্ক পাবেন না, তাহলে কোর্স করে কোনো লাভ নাই। হ্যাঁ, ওই কোর্স করে লাভ নাই টেস্টে যদি 80+ মার্ক না পান। ঠিক আছে, আপনাকে কোর্স করে 80+ মার্ক তুলতে হবে। ওকে, এবার দেখেন শুভা কখন নদী তটে সম্পসজ্জায় লুটিয়ে পড়ে? যশোর বোর্ড 2023 সালে আসা প্রশ্ন। ক নম্বরে বলেছে পূর্ণিমা রাতে, খ নম্বরে বলেছে তৃতীয়া চতুর্দশীতে, গ নম্বরে বলেছে শুক্লা দ্বাদশীতে, ঘ নম্বরে বলেছে বিজয়া দশমীতে। ঠিক আছে, ঠিক আছে, বিজয়া দশমীতে। ওকে, ঠিক আছে। তাইলে আপনারা তো অনেক ছোট, তাই না? আপনারা এসএসসি কত ব্যাচ? এসএসসি 26 ব্যাচ, অনেক জুনিয়র। আমার ক্লাস হচ্ছে কয়েকদিন মাত্র মনে হয় পাচ্ছেন, তাই না? তা এসএসসি 22 ব্যাচের কিছু স্টুডেন্ট ছিল। হ্যাঁ, এসএসসি 22 ব্যাচের আমি একটু গল্প করি তাদের। ঠিক আছে, এসএসসি 22, এইচএস 24 তারা আমার কাছে পড়েছে। আচ্ছা, যাই হোক, এসএসসি 22 ব্যাচের কিছু স্টুডেন্ট ছিল, তাদের এমন হাল ছিল, এই যে যেমন বলতেছে যে পাস করার গ্যারান্টি দিতে হবে। হ্যাঁ, তাদের হাল ছিল যে তারা রিডিংও পড়তে পারে না বইয়ে। ঠিক আছে, বইয়ে রিডিংও পড়তে পারে না, ABCDর মতো করে পড়ায় বই পড়ায় এমন হাল করছিলাম। মানে 3 মাস আগে এসে বলে আমাকে কি পাস করাই দিতে হবে। ওরা পেয়েছিল A+, এসএসসিতে পেয়েছিল কি A+, আর কয়েকজনের জিএসসিতে খারাপ ছিল, তারা পেয়েছিল A, মানে 79 করে পেয়েছিল। হ্যাঁ, মানে নাম্বার পেয়েছিল হচ্ছে 79, এ পেয়েছিল 3টার বেশি পেলে মনে হয় সম্ভবত গ্রেড A থেকে যায়। হ্যাঁ, তো এই কারণে জিএসসিতে খারাপ থাকার কারণে, আপনারা জানেন না হয়তো, এসএসসি 22 সালে জিএসসির মার্ক অ্যাড করা হতো। তো জিএসসিতে তারা A পেয়েছিল বলে এসএসসিতে এসে ওই A পাওয়ার কারণে শুধুমাত্র তার এইখানে হচ্ছে এসএসসিতে মার্কটা A হয়ে যায়। হ্যাঁ, জিএসসির মার্ক তখন যোগ হইতো, এসএসসি 22 সালে যোগ হয়েছিল। ঠিক আছে, খোঁজ খবর নিয়ে দেখেন। তো এই যে তাদেরকে এমনভাবে তৈরি করছিলাম যে তারা যেখানে পাস করার চিন্তা করতো তারা A+ নিয়ে চলে আসছিল। ঠিক আছে, তো আমি এতটুকু ভরসা রাখি স্টুডেন্টদের প্রতি যে যদি কেউ খাটে, চিন্তা ভাবনা করে যে আমি পারবো, এই নিয়ে যদি কেউ পরিশ্রম করে, এখন থেকে যদি কেউ পরিশ্রম করে, এসএসসিতে তার A+, মানে 90+ মার্ক পাওয়া সম্ভব। গোল্ডেন A+ যেটাকে বলে, গোল্ডেন A+ পাওয়া সম্ভব। ঠিক আছে, যদিও গোল্ডেন A+ বলতে কোনো A+ নেই। ঠিক আছে, আমাদের মানে আন্টিরা বানানো এই A+, হ্যাঁ, গোল্ডেন A+, যে 90+ মার্ক পেলে গোল্ডেন A+ বলে। আচ্ছা, এটার অ্যান্সার দেখি। 30-এর অ্যান্সার সবাই অনেকে করছেন, 30-এর অ্যান্সার দেখি। আচ্ছা, সিদরাতুল মুনতাহা বলছে C নম্বর, চাঁদনি ইসলাম বলছে গ নম্বর, আজিজ আহমেদ আয়াস বলছে হচ্ছে C নম্বর। তাহলে এটার উত্তর হবে হচ্ছে শুক্লা দ্বাদশী রাতে। ঠিক আছে, 31 নম্বরের অ্যান্সার করছে
আচ্ছা 31 নম্বরে একটা অ্যান্সার করেন। শুভা শয়নগৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? বরিশাল বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন। বরিশাল বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন, উত্তর করেন। বরিশাল বোর্ড 2023 সালে আসা একটি প্রশ্ন, এটার একটু উত্তর করেন। শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? বরিশাল বোর্ড 2023 আসা একটি প্রশ্ন, উত্তর করেন। শুভা শয়ন গৃহ হইতে বাহির হইয়া কোথায় লুটিয়া পড়ে? ক নম্বরে আছে গোয়ালঘরে, খ নম্বরে আছে ঢেকিশালায়, গ নম্বরে আছে তেঁতুল তলায়, ঘ নম্বরে আছে নদী তটে। ওকে, এই প্রশ্নটা আমি পরে নিয়ে আসছি। হ্যাঁ, এটা দেখলাম যে একটু গুরুত্বপূর্ণ। ঠিক আছে, কোথায় লুটিয়া পড়ছিল? আমরা এত খেয়াল করে কিন্তু গল্প পড়ি না, কিন্তু আমাদের কিন্তু এত খেয়াল করে গল্প পড়া উচিত। ঠিক আছে, আর আপনারা একটা কাজ করতে পারেন, একবার এমসিকিউ পড়ে নিয়ে এমসিকিউ কিছু প্রশ্ন পড়ে নেবেন। গাইডের বোর্ড প্রশ্নগুলো আছে না, সবগুলো প্রশ্ন বোর্ড প্রশ্নগুলো একবার করে একটু পড়ে নেবেন, রিডিং পড়ে নেবেন। নেওয়ার পরে আবার একটু গল্পটা পড়বেন। যদি আপনারা পড়তেই বসেন না, সেখানে যদি আবার এই কথা বলি নাকি। আচ্ছা, তারপরে এই কাজটা করবেন যে আগে বোর্ড প্রশ্নগুলো একটু পড়ে নেবেন, পড়ে নিয়ে এরপরে হচ্ছে কি করবেন, গল্পটা আবার পড়বেন। পড়লে কি হবে, আপনি দেখবেন যে যেখানে যেখানে প্রশ্নগুলো কেবলই পড়ে আসছেন ওই জায়গাগুলো আপনি মার্ক করতে পারতেছেন, ওই জায়গাগুলো একটু গল্পের মধ্যে মার্ক করবেন। তাহলে আপনার ওই যে পরীক্ষার আগের রাত্রে এই জিনিসটা আপনার কাজে দিবে। ঠিক আছে, তাহলে এটার উত্তর কি হবে? ডি নম্বর। হ্যাঁ, সিদ্ধাতুল মুনতাহা হচ্ছে ডি নম্বর বলছে, আজিজ বলছে ডি নম্বর। ওকে, তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ঘ নম্বর, নদী তটে। হ্যাঁ, কোথায়? নদী তটে। ওকে, 32 এর আনসার করেন। সবশেষে অসহায় শুভা আত্মসমর্পণ করেছে কার কাছে? যশোর বোর্ড 2022 সালের আসা একটি প্রশ্ন। ক নম্বরে আছে ধরনের কাছে, খ নম্বরে আছে গাভী দুটির কাছে, গ নম্বরে আছে মায়ের কাছে, ঘ নম্বরে আছে বাণীকণ্ঠের কাছে। 32 এর আনসার করুন। 32 এর আনসার করুন। আর আমরা যখন ক্লাস নেই, হ্যাঁ, আপনারা একটা কাজ করুন, আপনাদের বন্ধুরা আছে না, বন্ধুদেরকে মেনশন করে দিবেন। ঠিক আছে, বা বন্ধুদের কাছে ক্লাসটা পাঠিয়ে দিবেন, যাতে তারাও ক্লাসটা করে উপকৃত হয়। মনে রাখবেন, ক্লাসে যত হিংসা রাখবেন, হ্যাঁ, প্রতিটা জায়গায় যত হিংসা রাখবেন আপনার তত ক্ষতি। হ্যাঁ, আপনার তত ক্ষতি। ঠিক আছে, কেননা আপনি যদি একজনের উপকার করেন, আপনার দ্বারা যদি কেউ উপকৃত হয়, দেখবেন আল্লাহ আপনাকে ওই ফলাফলটা অবশ্যই দিবে। ঠিক আছে, এবং এর সুফল আমি জীবনে অনেক পাইছি। হ্যাঁ, এর সুফল আমি জীবনে অনেক পাইছি। দেখা গেছে আমার পরীক্ষা খারাপ হয়েছিল, আমি ভাবছি এই পরীক্ষা খারাপ হয়েছে, হ্যাঁ, মনে হয় A+ পাবো না, ওইটাতে দেখছি যে 98+ মার্ক পেয়ে গেছি। ঠিক আছে, ওইটাতে 98+ মার্ক পেয়ে গেছে। কখনো কাউরে অবহেলায় রেখে নিজের উন্নতি করার চিন্তা করবেন না, সবাইকে নিয়ে আগানোর চেষ্টা করবেন। ঠিক আছে, আপনি যেটা করতেছেন ওরে আরো দ্বিগুণ সাহায্য করেন প্রয়োজনে। ঠিক আছে, দেখবেন আপনার ফলাফল আরো বেশি ভালো হবে। ওকে, আচ্ছা, তাহলে এইটার 32 এর আনসার অনেকে করছে। চাঁদনি বলছে এ নম্বর, সিদ্ধাতুল মুনতাহা বলছে এ নম্বর। আচ্ছা, সুহান মিয়া বলছে গ নম্বর। তাহলে এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে ক নম্বর। হ্যাঁ, ধরনের কাছে। কার কাছে? ধরনের কাছে। মানে এই যে সে নদী তটে লুটায় পড়ছিল না, তাহলে ধরনের কাছে মানে পৃথিবীর কাছে সে আত্মসমর্পণ করেছে। হ্যাঁ, যে পৃথিবীর একই নিয়ম, আপনারা অনেক সময় বলেন না যে পৃথিবীর একই নিয়ম, একই নিয়ম। হ্যাঁ, এই যে ছ্যাঁকা খাওয়ার পর অনেকে বলে, হ্যাঁ, বাপ্পারাজের মতো। ঠিক আছে, আচ্ছা, 33 নম্বরে আনসার করেন। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? ময়মনসিংহ বোর্ড 2022 আসা একটি প্রশ্ন। ময়মনসিংহ বোর্ড 2022 আসা প্রশ্ন। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? নিশ্চয়ই এখানকার কোন একটা ছেলের দিকে চেয়ে থাকতো। ঠিক আছে, দেখি কোন ছেলের দিকে চেয়ে থাকতো, দেখি একটু মুখখানা দেখি। আচ্ছা দেখি, ওয়েট, একটা নাম বলি। হ্যাঁ, আমাদের পুরাতন স্টুডেন্টদের নাম বলি, নতুন স্টুডেন্টদের নাম বললে আমার মাইন্ড করবে। এই যে নিশ্চয় আজিজের দিকে। হ্যাঁ, এই যে আজিজ আহমেদ আয়াস, এর দিকে চেয়ে থাকতো। হ্যাঁ, ঠিক আছে, নিশ্চয় আজিজের দিকে চেয়ে থাকতো। আচ্ছা, ঠিক আছে। আচ্ছা, সিদ্রাতুল মুনতাহা বলেছে 33 বি নম্বর, সোহান মিয়া বলেছে 33 ঘ নম্বর। ওকে, ঠিক আছে। চাঁদনি ইসলাম বলেছে 33 ডি নম্বর। ওকে, 33 ঘ এর অ্যান্সার বেশি পাচ্ছি। অধুরা ইসলাম নিচু বলেছে 33 ঘ নম্বর। এটার উত্তর হবে হচ্ছে আমাদের
খ নম্বর বাবা মায়ের দিকে। ডাগর চোখ মেলে শুভা কার মুখের দিকে চেয়ে থাকতো? বাবা মায়ের দিকে। হ্যাঁ, ওই প্রতাপের দিকে না। হ্যাঁ, সবার খালি মাইন্ড প্রতাপের দিকে। বাপ রে বাপ। হ্যাঁ, বাপ মার দিকে তাকাতেই চাই না। ঠিক আছে, আসেন 34 নম্বর। চলেন 34 নম্বর। কে শুভার গা চাটতো? এটা পড়া শেষ। কে শুভার গা চাটতো? এটা পড়া শেষ। সিলেট বোর্ড 24 শেষ। তারপরেও যারা অ্যান্সার করতে চান করতে পারেন 34 নম্বর। ঠিক আছে, এটা পারবেন, এটা পারার কথা। এটার উত্তর কি হবে? এটার উত্তর হবে হচ্ছে পাঙ্গুলি। এর আগেই করাইছি আমরা। শুভা আপনাকে আপনি দেখিতেছে কেন? এটাও করাইছি। বয়সন্ধিকালে উপনীত বলে, তাই না? এটাও শেষ। 35ও শেষ। 35ও শেষ। ওকে, 36 নম্বরটা অ্যান্সার করেন। ছোট মেয়েটির নাম সুভাষিনী রাখে কে? বরিশাল বোর্ড 24 সালে। এইটার উত্তর করেন। এটার উত্তর একবার করেছেন, একটু অন্য টাইপের। ঠিক আছে, এটা একটু অন্য টাইপের। ওকে, ঠিক আছে। হ্যাঁ, এতে কার নাম বলবো? ঠিক আছে, আসলে মেয়েরা তো আজিজের মতো ছেলেদের দিকেই তাকায়, তাই না? তো শুভ আপনার দিকেই তাকাইছিল। ঠিক আছে, ওকে। 36-এর অ্যান্সার এই যে সবাই পারে। হ্যাঁ, সোহান মিয়া 36-এর ঘ, চাঁদনি ইসলাম 36-এর ডি, এগুলো আগেই ধরছি। চলেন এবার পরেরটা। এবার এইটা বলেন। এই কি হয়ে গেছে? শুভ দিনের মধ্যে, আচ্ছা এটা কুবার হবে না, হ্যাঁ কয়বার হবে। ঠিক আছে, আচ্ছা যাই হোক, কুবার হয়ে গেছে। শুভ দিনের মধ্যে কুইবার গোয়াল ঘরে যেত? বলেন তো, কুইবার যেত? বলেন কয়বার যেত বলেন? শুভ দিনের মধ্যে কয়বার গোয়াল ঘরে যেত? দেখছেন, মানুষ কয়বার গোয়াল ঘরে যাবে এটাও আমাদের বলা লাগে। দেখছেন, আর কয়দিন পর দেখা যাবে মানুষ কয়বার, হ্যাঁ, টয়লেটে যাচ্ছে এটাও আমাদের বলা লাগতেছে। গোয়াল ঘরে যাইতে কয়বার সেটাও আমাদের বলা লাগে এখন। ঠিক আছে, কত পেরান আপনাদের। এসএসসি 26-এ দুঃখ আমার থেকে ভালো আর কে বোঝে বলেন? ঠিক আছে, তাহলে এটার অ্যান্সার কি হবে? আচ্ছা, সিদরাতুল মুনতাহা বলছে হচ্ছে 2। আচ্ছা, তো দেখা যাক শুভ দিনের মধ্যে কয়বার যেত। সোহান মিয়া বলছে হচ্ছে 37-এর খ। ওকে, 37-এর খ। ওকে, তাহলে শুভ দিনের মধ্যে কয়বার গোয়াল ঘরে যেত? ওকে, শুভ দিনের মধ্যে 3বার গোয়াল ঘরে যেত। কয়বার? 3বার। ঠিক আছে, শুভ তাহলে দিনের মধ্যে কয়বার গোয়াল ঘরে যেত? 3বার। ঠিক আছে, 38 শুভা কোথায় বসে থাকতো? শুভা কোথায় বসে থাকতো? আচ্ছা, সিদ্ধাতুল মুনতাহা অ্যান্সার করেছেন 37 বি, গুড। আচ্ছা, 38-এর অ্যান্সার করেন। শুভা কোথায় বসে থাকতো? ক নম্বরের বটতলায়, খ নম্বরের তেঁতুল তলায়, গ নম্বরের আমতলায়, ঘ নম্বরের জামতলায়। এইটা একটু ইম্পর্টেন্ট, কেননা এর আগে আমরা প্রশ্ন করেছিলাম যে শুভা কোথায় লুটিয়ে পড়লো, তাই না? আচ্ছা, এই লুটিয়ে পড়া আর বসে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। লুটিয়ে পড়া আর বসে থাকার মধ্যে কিন্তু পার্থক্য আছে। ঠিক আছে, কোথায় বসে থাকতো বলেন তো? কোথায় বসে থাকতো? শুভা কোথায় বসে থাকতো? শুভা কোথায় বসে থাকতো? ওকে, 38-এর অ্যান্সার করছে হচ্ছে সোহান মিয়া। 38-এর ঘ নম্বর। 38-এর ঘ নম্বর অ্যান্সার করছে সোহান মিয়া। ওকে, ঠিক আছে, আপনারাও অ্যান্সার করেন একটু দেখি। ঠিক আছে, ওকে, ঠিক আছে, ঠিক আছে। অধুরা বলেছে 38-এর খ, চাঁদনি বলেছে 38-এর বি। ওকে, তাহলে এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার হবে 38-এর বি, তেঁতুল তলায়। অ্যান্সার কি হবে? তেঁতুল তলায়। মনে রাখবেন, এই দুইটার মধ্যে কিন্তু কনফিউশন তৈরি হয়ে যায়। দেখেন, এখনই আপনাদের কনফিউশন হচ্ছে। পরীক্ষার হলে কি কনফিউশন নিয়ে বসে থাকার সময় আছে? সময় নেই। তাহলে এখনই এইসব কনফিউশন দূর করতে হবে। ঠিক আছে, আর দূর করতে কি নিতে হবে? যেমন ক্লোজ আপ, কাছে আসার গল্প, তেমনি আমাদের এই কোর্সগুলো হচ্ছে আপনার পাস করার গল্প, মানে A+ তোলার গল্প। ঠিক আছে, তো সবাই কোথায় বসে থাকতো? তেঁতুল তলায়। ঠিক আছে, ওকে, ঠিক আছে। তরজমা শব্দের অর্থ কি? তরজমা শব্দের অর্থ কি? প্রতি শুক্রবারে তরজমা শুনেন, কিন্তু তরজমা শব্দের অর্থ যারা জানেন না তাদেরকে কি করতে হবে বলেন? আচ্ছা, তরজমা শব্দের অর্থ কি বলেন?
তর্জমা শব্দের অর্থ কি? তর্জমা শব্দের অর্থ কি? উত্তর করেন, তর্জমা শব্দের অর্থ কি? তর্জমা শব্দের অর্থ কি? ওকে, ঠিক আছে, আপনাদের কমেন্ট দেখে এবার একটু ঘুরে আসতে গেছিলাম। হ্যাঁ বলেন। 39-এর অ্যান্সার করেছে সিদরাতুল মুনতাহা, বলেছে এ নম্বর। সোহান মিয়া বলেছে ক নম্বর। চাঁদনি ইসলাম বলেছে 39-এর এ। অধরা বলেছে 39-এর খ। তো এটার অ্যান্সার হবে তর্জমা শব্দের অর্থ হচ্ছে অনুবাদ। হ্যাঁ, তর্জমা শব্দের অর্থ কি? অনুবাদ। ঠিক আছে, ওকে। গর্ভের কলঙ্ক শব্দের অর্থ কি? গর্ভের কলঙ্ক, সন্তান হিসেবে অদক্ষ, সন্তান হিসেবে কলঙ্ক, সন্তান হিসেবে অকর্মণ্য, সন্তান হিসেবে নিষ্কর্মা। অ্যান্সার করেন। গর্ভের কলঙ্ক শব্দের অর্থ কি? আচ্ছা, আজিজ অ্যান্সার করেছিল 39-এর এ। 40-এর অ্যান্সার করেন। 40-এর অ্যান্সার করেন। গর্ভের কলঙ্ক শব্দের অর্থ কি? গর্ভের কলঙ্ক শব্দের অর্থ কি? সন্তান হিসেবে অদক্ষ, সন্তান হিসেবে কলঙ্ক, সন্তান হিসেবে অকর্মণ্য, সন্তান হিসেবে নিষ্কর্ম। আচ্ছা, সিদরাতুল মুনতাহা অ্যান্সার করেছে 40-এর বি। চাঁদনি ইসলাম অ্যান্সার করেছে 40-এর বি। ওকে, সোহান মিয়া অ্যান্সার করেছে 40-এর খ। গুড, সোহান মিয়া অ্যান্সার করেছে 40-এর খ। বাকিদের অ্যান্সারও আমরা একটু দেখতে চাই। ওকে, ঠিক আছে, তাহলে এটার উত্তর বেশিরভাগেরই আনসার হচ্ছে খ নম্বর, তাই না? তাহলে এটার উত্তর হবে হচ্ছে খ নম্বর। গর্ভের কলঙ্ক শব্দের অর্থ হচ্ছে সন্তান হিসেবে কলঙ্ক। হ্যাঁ, সন্তান হিসেবে কলঙ্ক। যেমন এই যে শুভা বাক প্রতিবন্ধী হয়ে জন্ম নিয়েছে, তো এটা মূলত হচ্ছে তার মা গর্ভের কলঙ্ক হিসেবে ধরে। হ্যাঁ, তো এটা আসলে ঠিক না, তো এটা সৃষ্টিকর্তার সৃষ্টি। হ্যাঁ, তো এই মানে গর্ভের কলঙ্ক মনে করা যাবে না, ঠিক আছে? আচ্ছা, এতে কারো কোনো দোষ নেই। ওকে, তো আমাদের একটু বলি, আমাদের যারা কোর্সে ভর্তি হতে চান নিশ্চিন্তে কোর্সে ভর্তি হয় নেন। হ্যাঁ, মাথা থেকে টেনশন বের করে দিয়ে, মানে অনেক টেনশন আছে ICS 26 ব্যাচ, যে আর 1 মাস পরে টেস্ট পরীক্ষায় বসতে না দিলে বাসা থেকে তো বের করে দিবেই, এবং কোথায় থাকবো তারও ঠিক ঠিকানা নেই। তো এই যে টেনশনে যারা আছেন, হ্যাঁ, টেস্ট পরীক্ষায় পাস নিয়ে চিন্তা করতেছেন, আর যারা চিন্তা করতেছেন A+ নিয়ে, দুইজনে আমাদের কোর্সে ভর্তি হতে পারেন। কোর্স ফি অনেক কম এবং ক্লাস পাবেন অনেক বেশি, ঠিক আছে? এবং আপনাদের কিছু ট্রিক্স অবশ্যই দেওয়া হবে, যে ট্রিক্সের মাধ্যমে আপনারা A+ নিয়ে আসতে পারবেন, ঠিক আছে? আসলে এখানে আমাদের পড়াশোনার মধ্যে একটা ট্রিক্স কাজ করে। হ্যাঁ, যে ট্রিক্সগুলো না পেলে পরে আপনারা হচ্ছে চাইলেও কিন্তু মানে ভালো মার্কস নিয়ে আসতে পারবেন না। আপনাকে পড়াশোনা একটা ট্রিক্সের মধ্যে দিয়ে করতে হবে, ঠিক আছে? তো দেখেন, আমাদের বিকাশ বা নগদ নাম্বার দেওয়া আছে, চাইলে টাকা পাঠিয়ে সরাসরি ইনবক্স করতে পারেন। আপনারা ফেসবুক গ্রুপে এবং মেসেঞ্জার গ্রুপে অ্যাড হয়ে, মানে আমি অ্যাড করে দিব, ঠিক আছে? আমাকে ইনবক্স করলে আমি অ্যাড করে দিব। অবশ্যই টাকা পাঠাবেন সেন্ড মানি বা ক্যাশ ইন। কেউ রিচার্জ করবেন না ভাই, 500 টাকা রিচার্জ করলে আমি রিচার্জ দিয়ে কী করবো বলেন? কি করব? কেউ নাই তো 500 টাকার কথা বলার। হ্যাঁ, তো কি করবেন? সেন্ড মানি বা ক্যাশ ইন, ঠিক আছে? তুলে আপনাদের এলাকায় যায় না, ঘুরে আসবো না, ঠিক আছে? ওকে, ঠিক আছে, তাহলে সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আমাদের পরবর্তী ক্লাসে দেখা হবে। যারা কোর্সে ভর্তি হতে চাচ্ছেন ভর্তি হয়ে নিতে পারেন, ঠিক আছে? এরকম হাসি ফোটাবো আপনারা যাতে কোর্সে ভর্তি হতে পারেন, ঠিক আছে? তো দেখা হবে পরবর্তী ক্লাসে। আমাদের ক্লাস রুটিন দেওয়া আছে। ওকে, ঠিক আছে। কে কে ভর্তি হবে জানাবেন, স্যার আমি হব। আচ্ছা, কে কে হবে সেটা নিয়ে চিন্তা না করে আপনি আগে ভর্তি হয়ে নেন। হ্যাঁ, কে কে হবে ওই চিন্তা, যার যা চিন্তা তার মাথায় আছে, সে ঠিকই হয়ে নেবে, ঠিক আছে? দেখবে যে আপনি ভর্তি হয়েছেন কিনা, আপনি অপেক্ষা করতেছেন আরেকজন হয়েছে কিনা, ঠিক আছে? এরকমের অপেক্ষা করা যাবে না। হ্যাঁ, আপনার পরীক্ষা অন্য কেউ দিয়ে আসবে না, বা আপনি কি অন্য কারো পরীক্ষা দিতে পারবেন না। আপনার পরীক্ষা আপনাকেই দিতে হবে। সো যার যার চিন্তা তার মাথায় রাখা উচিত। হ্যাঁ, এইগুলো হচ্ছে মানে যারা এরকম অপেক্ষা করে দিন কাটায়, তারাই দিন শেষে কিন্তু ওই অপেক্ষার মধ্যেই থেকে যায়। কেননা এসএসসির ফলাফলেও অপেক্ষাই করতে হবে, ঠিক আছে? মানে ফল নিয়েও দেখা যাবে আজীবন অপেক্ষা করতে হবে, কি করলাম। হ্যাঁ, কেননা এই অপেক্ষা করে সময় নষ্ট করা
মানে আপনার জীবন থেকে টাইমগুলো নষ্ট হয়ে যাচ্ছে। টাইম নষ্ট করা একদমই ঠিক না, ঠিক আছে। এবং দেখেন আপনাদের কাছে এখন যে কয়েকদিন আছে, ধরেন 3 মাস থাকুক বা 2 মাস থাকুক, এই যে কয়েকদিন আছে, এই 3 মাস আপনাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ সময়। প্রত্যেকটা সেকেন্ড কিভাবে যে কেটে যাবে, প্রত্যেকটা দিন যে কিভাবে কেটে যাবে আপনি টেরও পাবেন না, ঠিক আছে। এই টেস্ট পরীক্ষা শেষ হবে, দেখবেন যে এসএসসি ডেট পড়ে, মানে এসএসসি খুব কাছে চলে আসছে, কখন পরে কি শেষ করবেন, এত গ্যাপ, হ্যাঁ, মাথা নষ্ট হয়ে যাবে। তো যারা কোর্সে ভর্তি হতে চান হতে পারেন। আজকে পর্যন্তই, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, পরবর্তী ক্লাসে দেখা হবে। আসসালাম।